আসসালামু আলাইকুম। আজকের এই পুরো ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে যেকোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারবেন। কেননা আজকে আমরা জানব কিভাবে খুব সহজে মাত্র দুটি নিয়মের মাধ্যমে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। তো চলুন শুরু করা যাক। অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো দু ধরনের হয়ে থাকে। হয়তোবা বাক্যটির শুরুতে ইউ দেয়া থাকবে, অথবা বাক্যটির শুরুতে ইউ না থেকে অন্য কোনো সাবজেক্ট থাকবে। যেমন প্রথম সেন্টেন্সটিতে বলা আছে ইউ রিড দ্য বুক। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটিতে ইউ দেয়া আছে, এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে বলা আছে উই রিড দ্য বুক। এই সেন্টেন্সটিতে ইউ দেয়া নেই। এই দু ধরনের সেন্টেন্সগুলোকে আপনি ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারলেই প্রায় সকল ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে খুব সহজে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারবেন। তো চলুন নিয়মগুলো জেনে নেই। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার প্রথম যে নিয়ম সেটি হলো ইউ যুক্ত, অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরুতে ইউ থাকা। দেখুন নিচে তিনটি সেন্টেন্স দেয়া আছে। You read the book, you should speak the truth, you should not kill your time. আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সেন্টেন্সের শুরুতেই ইউ দেয়া আছে। আর এই ধরনের ইউ যুক্ত সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ করার সময় দেখতে হবে সেন্টেন্সটিতে নট দেয়া আছে কিনা। যদি আমরা দেখতে পাই ইউ যুক্ত সেন্টেন্সটিতে নট দেয়া আছে, তাহলে অবশ্যই সেন্টেন্সের শুরুতে বসাতে হবে ডু নট। এরপরে মেইন ভার্ব বসাতে হবে, তারপর বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসাতে হবে। আমরা প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছি ইউ রিড দ্য বুক। এই সেন্টেন্সটিতে নট দেয়া নেই, তাই এখানে ডু নট বসানো যাবে না। আমরা জানি তারপরে মেইন ভার্ব বসে। যেহেতু এই সেন্টেন্সটিতে মেইন ভার্ব হলো রিড, তাই রিড বসাতে হবে। তারপর বাকি অংশ হিসেবে দ্য বুক বসে যাবে। দ্বিতীয় সেন্টেন্সে বলা আছে ইউ শুড স্পিক দ্য ট্রুথ। আমরা জানি প্রথমে আমাদের খেয়াল করতে হবে সেন্টেন্সটিতে নট দেয়া আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে নট দেয়া নেই, তাই এখানে ডু নট বসানো যাবে না। এরপরে মেইন ভার্ব বসাতে হবে। দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে মেইন ভার্ব হলো স্পিক, এবং বাকি অংশ দ্য ট্রুথ বসে যাবে। এবং সর্বশেষ সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি নট দেয়া আছে। আর আমরা জানি সেন্টেন্সে নট দেয়া থাকলে অবশ্যই শুরুতে ডু নট লিখতে হবে, তাই শুরুতে ডু নট বসানো হয়েছে। এরপরে মেইন ভার্ব হয়, তাই এই সেন্টেন্সের মেইন ভার্ব কিল বসানো হয়েছে, এবং বাকি অংশ ইউর টাইম বসানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আরো কিছু উদাহরণ দেখে নে। প্রথম সেন্টেন্সে বলা আছে ইউ শুড গো আউট। আমরা জানি আমাদের প্রথম খেয়াল করতে হবে বাক্যটিতে নট দেয়া আছে কিনা। যেহেতু বাক্যটিতে নট নেই, তাই এখানে ডু নট বসানো যাবে না। এরপর আমাদের মেইন ভার্ব বসাতে হবে। যেহেতু এই সেন্টেন্সটিতে মেইন ভার্ব হলো গো, তাই গো বসানো হয়েছে, এবং বাকি অংশ আউট বসানো হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সটি হলো ইউ শুড নট গো আউট। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে নট দেয়া আছে, আর আমরা জানি সেন্টেন্সে নট থাকলে অবশ্যই সেন্টেন্সের শুরুতে ডু নট লিখতে হবে। তারপরে মেইন ভার্ব বসাতে হবে। যেহেতু এই সেন্টেন্সের মেইন ভার্ব হলো গো, তাই গো বসানো হয়েছে, এবং সর্বশেষ সেন্টেন্সের বাকি অংশ হিসেবে আউট বসানো হয়েছে। সর্বশেষ সেন্টেন্সটি হলো ইউ ক্লিন দ্য রুম। যেহেতু সেন্টেন্সটিতে নট নেই, তাই ডু নট বসানো যাবে না। এর পরবর্তীতে মেইন ভার্ব বসে, তাই এই সেন্টেন্সের মেইন ভার্ব ক্লিন বসানো হয়েছে, এবং সেন্টেন্সের বাকি অংশ দ্য রুম এই অংশটি বসানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানব যদি কখনো কোনো সেন্টেন্সে ইউ দেয়া না থাকে, তখন সেই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইম্পারেটিভ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি নিচে তিনটি উদাহরণ দেয়া আছে, এবং প্রত্যেকটি সেন্টেন্সেই ইউ ব্যতীত অন্য সাবজেক্ট দেয়া আছে। কেননা প্রথম সেন্টেন্সে দেয়া আছে উই, দ্বিতীয় সেন্টেন্সে দেয়া আছে হি, এবং সর্বশেষ সেন্টেন্সে শি দেয়া আছে। এই ধরনের ইউ বিহীন সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ করতে হলে আমাদেরকে সর্বপ্রথম লেট বসাতে হবে।
এরপর সেন্টেন্সটিতে যদি নট দেয়া থাকে তাহলে নট বসাতে হবে। তারপরে সাবজেক্টের অবজেক্ট বসাতে হবে এবং মেইন ভার্ব বসাতে হবে। তারপর সেন্টেন্সের বাকি অংশ বসে যাবে। তাহলে চলুন আমরা প্রথমে সেন্টেন্সটি সমাধান করি। আমরা জানি যদি কোনো সেন্টেন্সে ইউ না থাকে তাহলে সর্বপ্রথম লেট বসাতে হবে, তাই এখানে লেট বসানো হয়েছে। এর পরবর্তীতে দেখতে হবে সেন্টেন্সটিতে নট দেয়া আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে নট দেয়া নেই, তাই নট বসানো যাবে না। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। যেহেতু উই এর অবজেক্টিভ ফর্ম হলো আজ, তাই এখানে আজ বসানো হয়েছে। এর পরবর্তীতে মেইন ভার্ব বসে। যেহেতু এই সেন্টেন্সটিতে মেইন ভার্ব হলো রিড, তাই রিড বসানো হয়েছে এবং বাকি অংশ হিসেবে দ্য বুক বসানো হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সটিও আমরা একই নিয়মে সলভ করার চেষ্টা করব। যেহেতু সেন্টেন্সটিতে ইউ নেই, তাই নিয়ম অনুযায়ী লেট বসাতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটিতে নট দেয়া আছে, তাই নট বসাতে হবে। এরপর আমরা জানি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখতে হয়। যেহেতু শি এর অবজেক্টিভ ফর্ম হলো হার, তাই এখানে হার বসানো হয়েছে এবং বাকি অংশ হিসেবে টেল এ লাই বসানো হয়েছে। সর্বশেষ সেন্টেন্সটি আইমান সিংস আ সং। যেহেতু এখানে ইউ দেয়া নেই, এজন্য শুরুতে লেট বসাতে হবে। এরপর আমরা জানি নট না থাকলে নট বসানো লাগবে না। পরবর্তীতে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। যেহেতু আইমান হলো একজন মানুষের নাম, এটার অবজেক্টিভ ফর্ম সেম বসবে, এজন্য এখানে আইমান বসানো হয়েছে। তারপরে মেইন ভার্ব হয়। যেহেতু এখানে সিংস এর মেইন ভার্ব হবে সিং, তাই সিং বসানো হয়েছে এবং বাকি অংশ হিসেবে এ সং বসানো হয়েছে। চলুন আরো কিছু উদাহরণ দেখে নে। আই লুক আফটার মাই প্যারেন্টস। যেহেতু সেন্টেন্সটিতে ইউ দেয়া নেই, এজন্য শুরুতে লেট বসাতে হবে। এরপর যেহেতু সেন্টেন্সটিতে নট দেয়া নেই, তাই নট বসানো যাবে না। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। যেহেতু আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি, তাই এখানে মি বসানো হয়েছে। এরপর আমরা জানি মেইন ভার্ব বসাতে হয়। যেহেতু এই সেন্টেন্সে মেইন ভার্ব হলো লোক, তাই লোক বসানো হয়েছে এবং বাকি অংশ আফটার মাই প্যারেন্টস বসে যাবে। দ্বিতীয় সেন্টেন্সটিতেও ইউ না থাকায় বাক্যের শুরুতে লেট বসাতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটিতে নট দেয়া আছে, তাই নট বসাতে হবে। এরপর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম দে এর অবজেক্টিভ ফর্ম দ্যাম বসে যাবে। এরপর মেইন ভার্ব হবে। যেহেতু এখানে মেইন ভার্ব হলো হেট, তাই হেট বসানো হয়েছে এবং বাকি অংশ হিসেবে দ্য পুয়ার বসে যাবে। সর্বশেষ সেন্টেন্সটিকেও একইভাবে সলভ করতে হবে। যেহেতু সেন্টেন্সটিতে ইউ নেই, তাই এখানে লেট বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটিতে নট নেই, তাই এখানে নট বসানো যাবে না। এর পরবর্তীতে সাবজেক্টের অবজেক্ট বসাতে হবে। আমরা জানি ইউ এর অবজেক্ট হলো আজ। এরপর মেইন ভার্ব বসাতে হবে। যেহেতু এই সেন্টেন্সের মেইন ভার্ব হলো লিভ, তাই এখানে লিভ বসানো হয়েছে এবং বাকি অংশ হিসেবে দ্য প্লেস বসে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। মনে রাখতে হবে যদি কখনো কোনো সেন্টেন্সে নেভার পাওয়া যায় তাহলে অবশ্যই সেন্টেন্সের শুরুতে নেভার বসাতে হবে এবং আগের নিয়মেই সেন্টেন্সের বাকি অংশটা সলভ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সে দেয়া আছে ইউ শুড নেভার টেল এ লাই, এজন্য এর আনসার হবে নেভার টেল এ লাই। দ্বিতীয় সেন্টেন্সটি হলো উই শ্যাল নেভার টেল এ লাই, এজন্য এর আনসার হবে নেভার টেল এ লাই। তৃতীয় সেন্টেন্সটি হলো ইউ শুড নেভার রান ফাস্ট, এজন্য এর আনসার হবে নেভার রান ফাস্ট। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।